লিপিকে নিয়ে আরেকটা প্যাসেজ আজকে আলোচনা করব। সেটা হচ্ছে লিপি ডিসকাসড, অর্থাৎ লিপি আলোচনা করেছিল উইথ হার ক্লাসমেটস অ্যান্ড দ্য হেড টিচার, তার বন্ধু-বান্ধবের সাথে এবং তার প্রধান শিক্ষকের সাথে। কি বিষয়ে? অ্যাবাউট হার ম্যারেজ, তার বিবাহ সম্পর্কে। দ্য হেড টিচার অ্যারেঞ্জড বলতে আয়োজন করেছিল। কিসের আয়োজন করেছিল? এ মিটিং, একটা সভা। টু স্টপ, বন্ধ করতে। কিসের? আর আর্লি ম্যারেজ। এই যে আর্লি ম্যারেজ বলতে বোঝাইছে এখানে যে খুব তাড়াতাড়ি বিয়ে। এখানে হার ম্যারেজ বললে হইতো, কিন্তু আর্লি ম্যারেজ হওয়াতে আমাদের বাক্যটা পরিপূর্ণ হবে। হি সেড, সে বলেছিল, দ্যাট, যে আর্লি ম্যারেজ, ওই যে এখানে সাথে কথা মিলে আমাদের এখানে বসাইলে হবে। আর্লি ম্যারেজ কথার অর্থ হচ্ছে খুব তাড়াতাড়ি। উড উড মেক, মেক মানে তৈরি করবে। কি তৈরি করবে? হার, তাকে। এখানে হার হবে HER, হার, তাকে। এ ভিকটিম অর্থ হচ্ছে শিকার। কিসের শিকার? কনস্ট্যান্ট, অর্থাৎ নিত্য। হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্যের ঝুঁকির একটা সৃষ্টি করবে তাকে। কথাটা বলছে তাদের প্রধান শিক্ষক। সি, যেখানে বিকাম একটা ভার্বের এক নাম্বার রূপ, অবশ্যই আমাকে এখানে মোডাল ভার্ব বসাতে হবে। তাহলে সি উইল হবে না, উড হবে, যেহেতু এটা অতীতের কাহিনী, এখানে উড আছে অবশ্য। তাহলে আমরা বুঝবো এখানে প্যাসেজের মধ্যে ভার্ব যেগুলো ইউজ করে সেগুলো দিয়ে আমরা ইউজ করব। তো সি উড WUULD, উড। বিকাম মানে হবে এ মাদার, মা হবে এট হার ভেরি আর্লি এজ, অর্থাৎ আর্লি লাইফও বলতে পারতাম এবং আর্লি এজও বলতে পারতাম এখানে। মানে অর্থাৎ খুব অল্প বয়সেই তার কি হবে? সে মা হবে। কথাটা কিন্তু ঘুরে আসছে, প্যাসেজের মধ্যে কিন্তু 15 এবং 16 বছর মেবি ছিল। যাক, এখন শি উড নট অ্যাভেল, মানে সক্ষম হবে না, টু কন্টিনিউ হার এডুকেশন অথবা স্টাডি। এডুকেশন, এডুকেশন অথবা আমরা স্টাডি বলতে পারবো, স্টাডি। তার পড়াশোনা চালিয়ে যেতে পারবে না সে। সো হার ড্রিম উড বি শাটার্ড, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটা আসলে স্যারের কথা। তো যাক, আজকে এই দ্বিতীয় প্যাসেজটা আলোচনা করলাম। আশা করি লিপিকে নিয়ে এর বাইরে কোনো প্রশ্ন আসার কথা না, ইনশাল্লাহ আসবেও না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।